কাল্যাণ পরাজিত হওয়ার পর রাহুল এবং তার সঙ্গীরা পৃথিবী এবং মহাকাশে নতুন এক যুগের সূচনা আশা করছিল। তবে তাদের মনে এক অদ্ভুত ভয় বিরাজ করছিল। তারা জানত পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হলেও সেখানে কোনো এক অন্ধকার শক্তি রয়েছে, যা কখনো না কখনো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। একটি নতুন বিপদ তাদের সামনে আসতে চলেছে। মহাকাশে একটি নতুন সত্তা উদ্ভূত হয়েছে, যেটি পৃথিবী এবং মহাকাশের মধ্যে ভারসাম্য নষ্ট করতে চায়। এই শক্তির নাম ছিল তারকা চিহ্ন অ্যাবিস তারকা চিহ্ন, এবং এটি কাল্যাণ এবং নক্সের আগমনের আগেও মহাকাশে ছিল। তবে অ্যাবিসের শক্তি এতটাই অদৃশ্য এবং ভয়ঙ্কর ছিল যে এটি পৃথিবী এবং মহাকাশের সমস্ত শক্তিকে একত্রিত করে নিজের হাতে নিতে চায়। রাহুল, মিতা, জয়ন্ত, রো, শর্মিলা, সোহেল এবং তাদের নতুন সহযোদ্ধারা যখন মহাকাশের মধ্যে শান্তি আনার পরিকল্পনা করছিল, তখন তারা জানতে পারে যে অ্যাবিস পৃথিবী এবং মহাকাশের মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট করতে চায়। অ্যাবিস ছিল এক প্রাচীন শক্তি, যা পৃথিবী এবং মহাকাশের মধ্যে অন্ধকার এবং আলো এর এক অদ্ভুত সমন্বয় সৃষ্টি করতে চায়। অ্যাবিসের উদ্দেশ্য ছিল মহাকাশের শক্তি একত্রিত করে প্রকৃতির ভারসাম্য ভেঙে দেওয়া। সে একটি অদৃশ্য শক্তির যন্ত্র তৈরি করেছে, যার মাধ্যমে পৃথিবী এবং মহাকাশের মধ্যে সমস্ত শক্তি অন্ধকারের দিকে টেনে নিয়ে আসবে। রাহুল এবং তার সঙ্গীরা জানত যে তাদের পুনরায় মহাকাশে যাত্রা করতে হবে, কারণ অ্যাবিসের শক্তি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তবে তাদের এই যাত্রা শুধুমাত্র অ্যাবিসকে পরাজিত করার জন্য নয়, বরং পৃথিবী এবং মহাকাশের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা করতে ছিল। রাহুল, মিতা, জয়ন্ত, রো, শর্মিলা, সোহেল এবং তাদের নতুন সহযোদ্ধারা মহাকাশের দিকে যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য ছিল অ্যাবিসের অদৃশ্য যন্ত্র ধ্বংস করা, যা পৃথিবীতে অন্ধকারের দিকে ঠেলে দিতে সক্ষম। তারা মহাকাশে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে অ্যাবিসের শক্তি পৃথিবী এবং মহাকাশের মধ্যে এক অদ্ভুত বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছে। স্পেসশিপগুলি ধ্বংস হয়ে যেতে থাকে এবং মহাকাশের বিভিন্ন জায়গায় এক অদ্ভুত দ্রব্যবাহী শক্তি ছড়িয়ে পড়ে। এটা কি? আমরা কি অ্যাবিসের শক্তি অনুভব করতে পারছি? সোহেল ভয় পেয়ে প্রশ্ন করে। এটি অ্যাবিসের শক্তি এবং এটি আমাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে। আমরা যতটা দ্রুত সম্ভব তার যন্ত্রটি ধ্বংস না করতে পারলে পৃথিবীতে হারাতে হবে। রাহুল দৃঢ় কণ্ঠে উত্তর দেয়। তাদের স্পেসশিপের ভিতরে বিভিন্ন অদ্ভুত শব্দ শোনা যায় এবং মহাকাশের অন্ধকার থেকে এক বৃহৎ ছায়া তাদের দিকে এগিয়ে আসে। তারা বুঝতে পারে অ্যাবিস তাদের দিকে ধেয়ে আসছে। অ্যাবিসের শক্তি তাদের সামনে এসে দাঁড়ায়। এটি ছিল এক অদৃশ্য শক্তি, যা পৃথিবী এবং মহাকাশের মধ্যে এক নতুন অন্ধকারের যুগ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু রাহুল এবং তার সঙ্গীরা জানত তাদের শক্তি একত্রিত হলে তারা অ্যাবিসের শক্তিকে পরাজিত করতে পারবে। তোমরা কি জানো আমি কি? অ্যাবিসের কণ্ঠে গুঞ্জন ওঠে। আমি মহাকাশের প্রকৃত অন্ধকার শক্তি। আমি পৃথিবীতে শাসন করব এবং তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। রাহুল সাহস নিয়ে বলে, তুমি যত শক্তিশালী হও, পৃথিবী আমাদের। আমরা তোমাকে থামাতে পারবো। তারপর শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। মহাকাশের বিশালতা, অন্ধকারের শক্তি এবং পৃথিবীতে রক্ষা করার জন্য রাহুল এবং তার সঙ্গীরা একত্রিত হয়ে লড়াই করে। যুদ্ধ চলাকালীন রাহুল এবং তার সঙ্গীরা বুঝতে পারে যে অ্যাবিসের শক্তি পৃথিবীতে তারকা চিহ্ন দ্য ব্ল্যাক হোল তারকা চিহ্ন যন্ত্রের মাধ্যমে পুরোপুরি দখল করে নিতে চায়। এটি ছিল একটি মহাকাশীয় যন্ত্র, যা পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত করে অন্ধকার শক্তির অধীনে নিয়ে আসবে। তারা দ্রুত সেই যন্ত্রটি খুঁজে বের করার চেষ্টা করে। তবে তারা জানে অ্যাবিসের শক্তি এতটাই ভয়ঙ্কর যে একবার যদি এটি ব্যবহার করা হয়, তবে পৃথিবী আর কখনো মুক্তি পাবে না। আমরা যদি এই যন্ত্রটি ধ্বংস করতে না পারি,
তাহলে পৃথিবী এবং মহাকাশের সমস্ত শক্তি অ্যাবিসের অধীনে চলে যাবে, রাহুল বলে। তারা অ্যাবিসের যন্ত্রটি খুঁজে বের করে এবং এক চূড়ান্ত লড়াইয়ের মধ্যে এটি ধ্বংস করে দেয়। অ্যাবিস পরাজিত হওয়ার পর মহাকাশে আবার শান্তি ফিরে আসে। পৃথিবী এবং মহাকাশের মধ্যে ভারসাম্য ফিরে আসে, এবং রাহুল এবং তার সঙ্গীরা জানে তারা পৃথিবীতে রক্ষা করেছে। তবে তাদের সামনে এখনো অনেক পরীক্ষা রয়েছে। এটি শেষ নয়, আমাদের সতর্ক থাকতে হবে, রাহুল বলে। মহাকাশের শক্তির দিকে তাকিয়ে আমরা বুঝতে পারছি পৃথিবী এখনো নিরাপদ নয়। তারা জানতো যে পৃথিবী এবং মহাকাশের মধ্যে শান্তি বজায় রাখতে তাদের আরো অনেক কাজ করতে হবে। কিন্তু তারা জানতো একত্রিত শক্তি দিয়ে তারা পৃথিবী এবং মহাকাশকে রক্ষা করতে সক্ষম। এটি ছিল মহাকাশের এক নতুন যুগের সূচনা, যেখানে পৃথিবী এবং মহাকাশ এক নতুন দিগন্তে এগিয়ে যাবে। অ্যাবিস পরাজিত হওয়ার পর পৃথিবী এবং মহাকাশে কিছুটা শান্তি ফিরে আসে। কিন্তু রাহুল এবং তার সঙ্গীরা জানতো তাদের যাত্রা এখনো শেষ হয়নি। পৃথিবী এবং মহাকাশের মধ্যে ভারসাম্য পুনঃস্থাপন হলেও নতুন শক্তির উত্থান হতে পারে। মহাকাশের গভীরে এক নতুন শক্তির অমীমাংসিত অস্তিত্ব ছিল, যা পৃথিবী এবং মহাকাশের মধ্যে নতুন বিপদ নিয়ে আসতে পারে। আমরা জানি না পৃথিবী ও মহাকাশের জন্য সবচেয়ে বড় বিপদ কখন আসবে, রাহুল বলল, তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। এই নতুন শক্তি, যার নাম ছিল তারকা চিহ্ন ক্রিপ্টন তারকা চিহ্ন, এর আগমনের পর পৃথিবী এবং মহাকাশের মধ্যে এক নতুন ঝুঁকি তৈরি হতে চলেছে। ক্রিপ্টন ছিল এক অদৃশ্য শক্তি, যা মহাকাশের অন্ধকার অঞ্চল থেকে পৃথিবীতে প্রবাহিত হতে পারে। এটি ছিল এমন এক শক্তি যা পৃথিবী এবং মহাকাশের সব সীমানাকে চূর্ণ করে দিতে সক্ষম। ক্রিপ্টন ছিল এক প্রাচীন শক্তি যা মহাকাশের গহ্বরে হাজার হাজার বছর ধরে নিভৃত অবস্থায় ছিল। এটি এক ধরনের ধ্বংসাত্মক শক্তি যা পৃথিবী এবং মহাকাশের মধ্যে ভারসাম্য নষ্ট করতে চেয়েছিল। রাহুল এবং তার সঙ্গীরা যখন মহাকাশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছিল, তখন তারা জানতে পারে যে ক্রিপ্টন ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এটি শুধু একটি শক্তি নয়, এটি পৃথিবী এবং মহাকাশের জন্য এক নতুন বিপদ। শর্মিলা বলল, ক্রিপ্টন যদি পৃথিবীতে পৌঁছাতে পারে, তবে পৃথিবী আর কখনো আগের মতো থাকতে পারবে না। রাহুল এবং তার সঙ্গীরা শীঘ্রই সিদ্ধান্ত নেয় তারা মহাকাশে ফিরে গিয়ে ক্রিপ্টনকে থামাতে হবে। তারা জানতো যে ক্রিপ্টনকে থামাতে না পারলে পৃথিবী এবং মহাকাশ উভয়ই ধ্বংস হয়ে যেতে পারে। রাহুল, মিতা, জয়ন্ত, সোহেল, শর্মিলা এবং অন্যান্য সদস্যরা মহাকাশের দিকে যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য ছিল ক্রিপ্টনের শক্তির উৎস খুঁজে বের করা এবং সেই শক্তির বিরুদ্ধে লড়াই করা। তাদের কাছে একমাত্র উপায় ছিল ক্রিপ্টনের আগমন থামানো, অন্যথায় পৃথিবীতে নতুন এক অন্ধকার যুগের মুখোমুখি হতে পারে। মহাকাশে যাত্রা করার পর তারা বিভিন্ন গ্যালাক্সি এবং মহাকাশী দ্বীপ পরিদর্শন করতে থাকে, যেখানে ক্রিপ্টনের শক্তি প্রথমবারের মতো অনুভূত হয়। তাদের স্পেসশিপে বিভিন্ন অদ্ভুত সংকেত এবং অশুভ শক্তির উপস্থিতি দেখা দেয়। এটা কি, আমরা কি ক্রিপ্টনের প্রভাবে আছি? পিতা প্রশ্ন করে। এটি ক্রিপ্টনের শক্তি এবং এটি আমাদের দিকে ধেয়ে আসছে, রাহুল উত্তর দেয়। আমরা যত দ্রুত সম্ভব তার উৎস খুঁজে বের না করতে পারলে আমাদের আর কোনো উপায় থাকবে না। একটি দীর্ঘ অনুসন্ধান শেষে রাহুল এবং তার সঙ্গীরা ক্রিপ্টনের শক্তির উৎসের দিকে এগিয়ে যায়। তারা এক অদ্ভুত মহাকাশী কৃষ্ণগহ্বর এর দিকে প্রবাহিত হতে থাকে, যেখানে ক্রিপ্টনের শক্তি জন্মগ্রহণ করেছিল। এটি ছিল এক ধরনের অন্তহীন শক্তির স্রোত, যা পৃথিবী এবং মহাকাশের মাঝে একটি অদৃশ্য সেতু তৈরি করতে পারে। এটি ছিল সেই জায়গা। শর্মিলা বলল, এখান থেকেই ক্রিপ্টন শক্তি পৃথিবী এবং মহাকাশে ছড়িয়ে পড়বে। তাদের সামনে ছিল এক ভয়ঙ্কর শত্রু, যার শক্তি এতটাই অদ্ভুত এবং ভয়াবহ ছিল যে এটি একমাত্র গ্যালাক্সি নয়,
বরং পৃথিবীকেও ধ্বংস করতে সক্ষম ছিল। ক্রিপ্টন ছিল মহাকাশের এক অতি প্রাচীন শক্তি, যা একসময় পৃথিবী এবং মহাকাশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল। তবে এখন সে নিজের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ক্রিপ্টনের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে রাহুল এবং তার সঙ্গীদের জন্য এটি ছিল সবচেয়ে কঠিন যুদ্ধ। তারা জানত, তারা যদি এই শক্তির বিরুদ্ধে লড়াই না করে, তবে পৃথিবী এবং মহাকাশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাদের মহাকাশী যুদ্ধে ব্যবহৃত বিশাল শক্তির যন্ত্র ছিল, যা পৃথিবী এবং মহাকাশের শক্তিকে একত্রিত করে ক্রিপ্টনের শক্তি মোকাবিলা করতে সাহায্য করতে পারত। তবে এর জন্য তাদের একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি এই যন্ত্রটি ব্যবহার করে, তবে পৃথিবী এবং মহাকাশের সমস্ত শক্তি একত্রিত হয়ে যাবে এবং ক্রিপ্টনের শক্তি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর ফলস্বরূপ একটি বিশাল বিপদ হতে পারে, যা পৃথিবীতে এক অজানা বিপদের মুখোমুখি দাঁড় করাতে পারে। তাদের এই যুদ্ধে জয়ী হতে হলে তাদের আত্মত্যাগ করতে হবে, এমনকি তাদের জীবনও বিপন্ন হতে পারে। রাহুল এবং তার সঙ্গীরা এক সম্মিলিত সিদ্ধান্ত নেয়, তারা যন্ত্রটি চালু করবে এবং ক্রিপ্টনের শক্তিকে পরাজিত করবে, কিন্তু এর জন্য তাদের সকলকে আত্মত্যাগ করতে হবে। এই যন্ত্রটি পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত করবে, তবে এর জন্য রাহুল এবং তার সঙ্গীদের নিজেদের জীবন বাজি রাখতে হবে। আমরা যদি এই যন্ত্রটি চালু করি, তাহলে আমাদের আত্মা পৃথিবী এবং মহাকাশের শক্তির মধ্যে একত্রিত হয়ে যাবে, রাহুল বলল, কিন্তু আমাদের জীবন চলে যাবে। তাদের যন্ত্রটি চালু হয় এবং অতিপ্রাকৃত শক্তি মহাকাশ এবং পৃথিবীতে একত্রিত করে ক্রিপ্টনের শক্তিকে পরাজিত করে। তবে সেই শক্তি প্রয়োগের ফলে রাহুল এবং তার সঙ্গীরা অদৃশ্য হয়ে যায়, তাদের আত্মা পৃথিবী এবং মহাকাশের শক্তির মধ্যে একত্রিত হয়ে যায়। ক্রিপ্টন পরাজিত হওয়ার পর পৃথিবী এবং মহাকাশের মধ্যে নতুন এক শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা হয়। তবে রাহুল এবং তার সঙ্গীদের আত্মত্যাগের ফলে পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করে। পৃথিবী এবং মহাকাশের শক্তির মধ্যে এক নতুন সেতু তৈরি হয়, যা তাদের পৃথিবী এবং মহাকাশের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তারা আমাদের জন্য আত্মত্যাগ করেছে, মিতা বলল, তাদের আত্মা মহাকাশ এবং পৃথিবীতে রক্ষা করতে একত্রিত হয়েছে। এটি ছিল পৃথিবী এবং মহাকাশের নতুন যুগের সূচনা, যেখানে একত্রিত শক্তি পৃথিবী এবং মহাকাশের ভবিষ্যৎ তৈরি করবে। রাহুল এবং তার সঙ্গীরা তাদের জীবনের পরিণতির মাধ্যমে পৃথিবী এবং মহাকাশের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করে গেছে। তাদের আত্মত্যাগের পর পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হয়ে নতুন একটি পৃথিবী তৈরি করে। এখানে কোনো অন্ধকার শক্তি আর প্রবাহিত হবে না, এবং পৃথিবী এবং মহাকাশের মধ্যে এক নতুন যুগের সূচনা হবে। রাহুল এবং তার সঙ্গীদের আত্মা এখন মহাকাশের শক্তির মধ্যে বাস করছে, এবং তারা পৃথিবী এবং মহাকাশের জন্য নিরাপত্তা এবং ভারসাম্য প্রতিষ্ঠা করেছে। তারা আমাদের জন্য আত্মত্যাগ করেছে, এবং আমরা তাদের স্মৃতির মধ্যে শান্তি পাব, জয়ন্ত বলল। এটি ছিল পৃথিবী এবং মহাকাশের এক নতুন দিগন্তের সূচনা, যেখানে রাহুল এবং তার সঙ্গীরা পৃথিবী এবং মহাকাশের শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল।